হ্যাঁ কোথায়? কাঁচের ভেতরে স্নো পড়েছে। তুমি দেখেছো? আমি খায়া করবো না বলছে ভাই আমি খাচ্ছি। ও বাহ, তো প্রচুর স্নো পড়েছে। ওরে বাপরে, চল 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 বাইরে তো দেখি। ওরে বাপরে, বাবা গাড়ি পড়েছে, সাদা হয়ে গেছে। পুকারে ফার্স্ট টাইম স্নো দেখছে। এখনো তো পড়ছে। হ্যাঁ পড়বে তো আজকে। ওয়াও, কি হয়েছে পুকা? কি কি হয়েছে তো কি? গরম মূর্তি করেছে। দারুন দারুন স্নো পড়ছে, পুরো ব্ল্যাকসবার্গের মতো। ওয়াও, জাস্ট ওয়াও। এই যে আমি একটা গায়ে মুড়ি দিয়ে বাইরে এসেছি। হ্যাঁ মাম্মা, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ 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 দেখেছি। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শহর। আজকে ব্লগটা পুরোই অন্যরকম ভাবে শুরু করছি, একদম স্নো এর মধ্যে দাঁড়িয়ে নিজের ঘরের ব্যালকনি থেকে স্নো। এটা খুব কম উপভোগ করতে পেরেছি আমরা এখানে আসার পর থেকে, কারণ আগের বারেও এরকম প্রচুর স্নো হয়েছিল, তখন আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য তার আগের দিন। তো এই স্নোটা আমরা জাস্ট ছবিতেই দেখে কাটিয়ে দিয়েছিলাম, সামনাসামনি দেখা হয়নি। আর একবার স্নো দেখেছিলাম অ্যানা যখন একদম ছোট ছিল আর কি, অ্যানা হওয়ার জাস্ট পরেই সেই বছরের উইন্টারে। তারপরে তো স্নো এরকমভাবে দেখা হয়নি আমাদের নিজেদের ব্যালকনি থেকে। তো এই বছর আবার দেখার সুযোগ পাচ্ছি, বেশ ভালো লাগছে স্নো দেখে। এখনো রীতিমতো স্নোফল হয়ে চলেছে। আজকে যে স্নো হবে সেই ওয়ার্নিংটা অনেকদিন আগে থেকেই ছিল, তো সেই কারণে কালকে আমাদের একটা পার্টি ছিল, মানে আগামীকাল আছে আর কি। তো সেই পার্টিটা পোস্টপোন করে পরে করা হলো, কারণ এই স্নোতে বেরোনোটা খুবই রিস্কি। আর এইখানে হান্সভিলে যেহেতু মানে স্নো খুব একটা হয় না, সেই জন্য স্নো এর যে প্রপার রিক্রুটমেন্টগুলো থাকে রোড ক্লিয়ারের বা এগুলো এখানে খুব একটা মানে দেরি করে হয় আর কি। আর এখানে সেই জন্য সমস্ত গাড়ি মানে আমাদের যেমন গাড়ি 4 হুইল ড্রাইভ, বাট সবার গাড়ি 4 হুইল ড্রাইভ হয় না। যারা স্নোতে থাকে আর কি, মানে যাদের জায়গায় আর কি প্রতি বছর একটা স্নো হওয়ার চান্সেস থাকে বা স্নোয়ের সাথে খুবই অ্যাডাপ্টেড, তারা 4 হুইল ড্রাইভ ছাড়া হয়তো কেনে না। বাট এই জায়গাটা হান্সভিল যেহেতু অতটা স্নো প্রবণ এলাকা নয়, তো সেই কোনো অনেক মানুষই আছে যারা 4 হুইল ড্রাইভ করে না, মানে 4 হুইল ড্রাইভ নেই যাদের আর কি। তো তাদের ক্ষেত্রে প্রচণ্ড অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে, বা এখানে স্নোতে গাড়ি চালানোর অভ্যেস না থাকলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে। তো সেই জন্য এখানে স্নো থাকলে একটা হাই অ্যালার্ট দিয়ে দেয়, যেটা বাড়ি থেকে না বেরোনোর জন্য। তো সেই জন্য আজকে স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি, অফিসটা ছুটি নয়, অফিসটা ওয়ার্ক ফ্রম হোম, রতরা যে ঘর থেকে কাজ করছে, বা স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি দিয়ে দেয় এরকম স্নোয়ের কিছু থাকলে ফোরকাস্ট। তো চলো দিনটা শুরু করি স্নো দেখতে দেখতে। বেশ ভালো লাগছে। এবার বাড়িতে ফোন করবো সবাইকে দেখাবো। আর ওদেরকে তোজো অ্যানা ভীষণ এক্সাইটেড। তোজো অ্যানা যখন একদম ছোট ছিল তখন তো স্নো পড়েছিল, তো ও সেটা ভিডিওতে বা রিলসে দেখেছে, সামনাসামনি ও কখনো স্নো দেখেনি। তাই জন্য তোজো অ্যানা দুজনেই খুব এক্সাইটেড হয়ে আছে। রতন বলছে তুমি গিয়ে ওদেরকে স্নোম্যান বানিয়ে দাও। বাট এই যে বরফটা পড়েছে না, খুব একটা উঁচু হয়নি, মানে জাস্ট পড়তে শুরু করেছে তো, আর এখনো রীতিমতো স্নোফল হচ্ছে। তো দেখি আর একটু কন্টিনিউ হলে যদি
আরো কয়েক ইঞ্চি বেড়ে যায় তাহলে স্নোম্যান বানাতে সুবিধা হবে, তখন নয় জ্যাকেট ফ্যাকেট পরে সবাই মিলে নামা যাবে। তো দেখা যাক কি হয়। আপাতত ভেতরে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি, আর আমি এখন ব্রেকফাস্ট না করি স্নো দেখতে চলে এসেছিলাম। এ দেখো গাড়ির ইঞ্জিন ঠান্ডায় বসে যেতে পারে এই ভয়ে উনি গিয়ে গাড়িটা চালিয়ে রাখলেন, হয়তো বেরোনোর আছে কিছুক্ষণ পর, সেজন্য এখন থেকেই গাড়ির ইঞ্জিনটাকে অন করে রেখে দিল যাতে গাড়ির ভেতরটা গরমও থাকে প্লাস ইঞ্জিনটা গরম থাকে এবং বরফগুলো ধীরে ধীরে গলে পড়ে যায় আর কি। ও পাশাপাশি দুটো গাড়ি জেলে দিল। দূর থেকে দেখবো, আচ্ছা ঠিক আছে। ওদেরকে বাইরে নিয়ে যাচ্ছি না বলে আমাকে দূর থেকে দেখতে বলছে। পুকান ব্রাশ হয়ে গেছে? ব্রাশ ইওর টিথ করেছো? তুমি করেছো ব্রাশ ইওর টিথ? আচ্ছা, এইদিকে হাত নাড়ছিস কেন? পুকান স্নো দেখাও তো, স্নো কই, স্নো দেখাও, স্নো কই। আচ্ছা বেরো ভেতর, বুঝতে পারছো না? বেরোবে বলে সব গাড়ি সবাই করে রাখছে। ওদের ছুটি নেই? সবার ছুটি ছুটি। তুই পুরো হাসপাতাল তো বলে ছুটি দিয়ে দেয় স্নো পড়লে। কিছু জন হয়তো নেই, ম্যাক্সিমাম লোকের হাতে ছুটি। চাটনিটা খারাপ করে দিল তোরা। হ্যাঁ, পা দিয়ে হেঁটে হেঁটে বেকার করে দিল। অনেকেই তো হাঁটাহাঁটি করেছে, দেখুন এই পাশ দিয়ে সবাই সবার গাড়িতে উঠেছে তো সবাই হাঁটাহাঁটি করেছে। ওই জায়গাটা বেশি ভালো আছে। হ্যাঁ, যারা হাঁটাচলা করছেন তাদের জন্য ভালো আছে। কান দোকান ওই কি একটা ডাল ফাল ভেঙে কি করছে, গাছের ডাল ছিঁড়ছে। কিছু একটা স্নোগুলোকে সরাবে মেবি, ওই স্নোম্যানের উপরে দেবে। ও, তো স্নোম্যান বানাচ্ছে সেখানে দিচ্ছে। হ্যাঁ, হাত বানাচ্ছে। হ্যাঁ তো হাত লাগাই দিল স্নোম্যানের। গাড়ির ওপর একটা ছোট্ট স্নোম্যান বানাচ্ছে। রতন বললো যারা গভর্নমেন্ট জব করে না তাদের অনেকে ছুটি থাকে না আজকে, অনলি ফর গভর্নমেন্ট সার্ভিস যাদের একদমই আর কি ডিক্লেয়ার করে দেয় আগে থেকে যে আসার দরকার নেই, ওয়ার্ক ফ্রম হোম করো বা ছুটি, আদার্সদের নাকি ওরকম অপশান হয়তো না থাকলেও থাকতে পারে। কি করেছো? ঘাড়ে উঠেছে? কে ঘাড়ে উঠেছে? এনার ঘাড়ে উঠেছে। এটা কে? এনার বেবি? ও, এনা দিদি হয়েছে। আচ্ছা, ওটাকে তাহলে এনার বোন? ওটা কি এনার বোন? এনাকে পিঠে নিয়েছে? আমি না, ওটা বোন নয়। বোন? হ্যাঁ, আনা বোন নয়। তাহলে কি? আনা দিদি। হ্যাঁ, এনা তো দিদি। এনা যাকে পিঠে নিয়েছে সে কে? আমি নাম জানি না। তোমার মেয়ে। আমার মেয়ে? আমার মেয়ে তো এনা। আমার মেয়ে তো এনা। আমি মেয়ে দিদি। হ্যাঁ, তুমি দিদি, তুমি ভাইয়ের দিদি, কিন্তু আমার তো মেয়ে। তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। না। কি না? হ্যাঁ, কিসের না? বাই বাই। বাই বাই। তুই লাঞ্চে কি খাবি রে আজকে? লাঞ্চে কি খাবি? বিরিয়ানি। বিরিয়ানি খাবে? কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খাবে? ওকে, ডান। এই দেখো, এই যে ভেঙে ফেলেছে। এই দেখো, এই ভেতরে ঢুকে ওর উপর দাঁড়িয়ে পড়ে ভাঙলো ওটাকে। আগের বার এটা ভেঙেছিল, এবার এটা ভাঙলো। জিজ্ঞেস করো কেন করেছে? কেন করেছো? ও একা করেনি, দিদিও করেছে। দিদি কই? দিদিকে ডাক। কেন করেছিস ওটা? পুকার মুখটা দেখো, কি অসুবিধাই না হচ্ছে ওর। কি হয়েছে?
ওইটা কেন করেছিস? ভেঙেছিস কেন? বল, এখানে দাঁড়িয়ে বল। ওইটা কে করেছে? ওইটা কে করেছে? কে করেছে না? ওটা কে করেছে? কে করেছে ওটা? দুজনে মিলে করেছে। তোর এটা হাসি পাওয়ার মতো ঘটনা লাগছে? তোর হাসি পাচ্ছে? ওটা ভেঙে গেছে কে? ওটা ভেঙেছে কেন বলো? তো যাও কান ধরে গিয়ে দাঁড়াও। গো যাও কান ধরে দাঁড়াও গিয়ে। তুই ভেঙেছো কেন? যা দুজনে কান ধরে গিয়ে দাঁড়াও ওখানে, যা। বরফের মধ্যে কান ধরে দাঁড় করে দেবো। কেন? জোরে বলবো না, আস্তে বলবো। ওর সাথে জোরে কথা বলতে বারণ করছে, মানে ভেবে দেখো কিরকম পাকা হয়েছে। তোরা ভেঙেছিস তার জন্য কি হবে? বাবাকে বলছি জোরে বলো না। সরি বলে দাও বাবাকে ভালো করে। এটা সরি বলা হচ্ছে, এটা ছাড়ো। কান ধরে সরি বলো, চলো। তার ভাইকে বল সরি বলতে। ভাইকে সরি বলতে বল বাবাকে। কিরে সরি বল। কিরে হ্যাঁ সরি বল, সরি বলো। ছাড় ওটা, ছাড় ওটা, ছাড় ফুকান, এটা ছাড়, এদিকে। অ্যানা যেহেতু আজকে দুপুরে বিরিয়ানি খেতে চেয়েছে, তো আমিও ভাবলাম যে বিরিয়ানি বানিয়ে নিই, তাহলে ইজিও হয়ে যাবে। ফ্রিজে একটু মাংস অলরেডি করা ছিল কালকে রাত্রিবেলা। আমি ভাবলাম আজকে ইজি প্রসেসে বিরিয়ানি বানাবো। একটু ভাত বানিয়ে জাস্ট মাংসের সাথে মিশিয়ে একটু বিরিয়ানি মশলা টশলা দিয়ে একটু গোলাপ জল কেওড়া জল সামান্য দিয়ে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে, মানে ওই লেয়ারিং ফেয়ারিং করে নয় আর কি, জাস্ট মিক্স করে বিরিয়ানি সিম্পল ওয়েতে বানিয়ে নেবো। তাতে আমাদেরও সুবিধা হবে। ভাতের সাথে 2-3 রকমের জিনিস লাগে খেতে, সেটাও লাগবে না, প্লাস বিরিয়ানি সুন্দর খেতে পারবো আর কি। তো বরফের দিনে বিরিয়ানিটা ভালোই জমবে। আদারওয়াইজ খিচুড়ি বানানোর ইচ্ছা ছিল, তো যেহেতু বিরিয়ানিটা বললোই, তো তাই হোক বিরিয়ানি হয়ে যাক। তো ওটাই এবার বানাতে শুরু করবো, কারণ রতনের বলছে 2টা থেকে একটা মিটিংও আছে, তো খেয়ে লাঞ্চ করে তারপর মিটিং করতে বসবে। আর ওদেরকে নিয়ে ভেবেছিলাম একটু বাইরে যাবো, ছবি টবি তুলবো, একটু স্নোম্যান বানাবো, বাট ততক্ষণে দেখছি বাড়িতে ফোন করলাম দিয়ে একটু সময় ওখানে গেছে। তারপর সব কাজকর্ম মিটিয়ে যখন বাইরে যাবো বলে ভাবছি, তখন দেখি অলরেডি স্নোগুলো নষ্ট হয়ে গেছে। লোকে হাঁটাচলা করেছে, গাড়ি ফাড়ি নিয়ে বেরিয়েছে। তো যে সকালবেলা একদম ভোরবেলা যে স্নোটা ছিল, ভোরবেলা বলতে এই 9:30-10টার সময়, তো সেইটা অনেকটা কমে হয়ে গেছে আর কি, ক্লিন হয়ে গেছে। তো দেখা যাক যদি আবার একটু পরে স্নো শুরু হয়, দেখাচ্ছে তো আছে স্নো শুরু হবে। তো যদি একটু পরে আবার স্নো হয় তো লাঞ্চের পর বেরোবো, আদারওয়াইজ গেল আর কি, ছবি তোলা হলো না। এই দেখো বাইরের স্নোগুলো অনেকটাই এখন নষ্ট হয়ে গেছে, কারণ লোকে যা হাঁটাচলা করেছে এখান দিয়ে, প্লাস ওখান দিয়ে গাড়ি চলাচল করেছে, তো এইগুলো স্নোগুলো সব ভেঙে গেছে। 1 hour later. এই যে আমার সিম্পল প্রসেসে বিরিয়ানি রেডি। এই যে আলু, একটা লেগ পিস, রাইস। এই যে পুকুর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিল, বিরিয়ানি রেডি। মাম্মা কি দিয়েছি তোমায় খেতে আজকে লাঞ্চে? হ্যাঁ বড় চিকেন দিয়েছি। আলু আছে তো, এই তো আলু আছে, যে কুচো কুচো আলু আছে, আছে আছে ওখানে আলু দেবো একটা, দাঁড়া। মেয়ে আমার একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে চেয়েছে, একদম আলু দিয়ে। হয়েছে এবার শান্তি আছে? হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে। স্পুন দেবো না হাতে খাবে? স্পুনে খাবে না হাতে খাবে? স্পুনে খাবে। এটা পুকানের বিরিয়ানি, চিকেন আছে, রাইস আছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। চলো এই তোর স্পুন কি চাই? স্পুন না, ওয়েলকাম। কেমন হয়েছে মাম্মা? কেমন হয়েছে বল।
বাজে এখন দুপুর 2টো, লাঞ্চ করে বাইরে এলাম আর একবার স্নোটা দেখতে। বাট তোজোয়ানাকে বাইরে নিয়ে যাওয়া হলো না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর স্নো সব গলে যাচ্ছে। স্নোটা আর হচ্ছে না, বৃষ্টিটা কমে গিয়ে যদি স্নো শুরু হয় তাহলে আবার ঠিকঠাক হতো, কিন্তু এখন ভালো মতো বৃষ্টি পড়ছে, তাই ওদের নিয়ে বেরোলাম না, ঠান্ডা লেগে যাবে। তো এই দেখো, এই হলো সিনারিও। এখন দেখাচ্ছিল ফোরকাস্টে যে বৃষ্টি 1 ঘন্টা বাদে কমে গিয়ে আবার স্নো শুরু হবে, বাট 1 ঘন্টা বাদে দেখছি বৃষ্টি তো কমছে না, যেমন পড়ার তেমনই পড়ে চলেছে। উল্টে যাওয়া আসা স্নো ছিল সেগুলোও গলে যাচ্ছে না, আর টেম্পারেচার আরও ফল করছে বৃষ্টি হচ্ছে বলে। তো কি করা যাবে আর, তোজোয়ানার আজকে আর বরফে বেরিয়ে ছবি তোলা হলো না। দেখা যাক যদি এই উইন্টারে আর একবার স্নো হয় তো সেদিনকে অবশ্যই ওদেরকে নিয়ে বাইরে গিয়ে ছবি তুলবো। ওদের ইচ্ছা ছিল স্নোম্যান বানানো, সেটা আর হলো না এবারে। এই যে দেখো গাড়ি ঘোড়া সব আস্তে আস্তে চলতে শুরু করেছে। এই যে এই লোকজন এখান দিয়ে এত যাতায়াত করেছে যে তার পায়ের ছাপ পড়ে পড়ে বরফগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের গাড়িটা তখন পুরো ঢেকে গেছিল, ধীরে ধীরে বৃষ্টির জন্য নেমে যাচ্ছে সব বরফ গলে গলে। ভালো মতন বৃষ্টি হচ্ছে। তো কি আর করা হবে, এবারে আর স্নোম্যান বানানো গেল না। নেক্সট যদি আবার স্নো হয় কখনো তখন স্নোম্যান বানানো যাবে। আপাতত ঘরে যাই, ঠান্ডায় জমে যাচ্ছি। কিরে তোরা কোথায়? খুঁজে পাচ্ছি না কেন? ভাই কই ভাই? তোজো কোথায়? তোজো, where are you? Tojo, where are you? Tojo, where are you? Anna, where are you? I know there. Tojo, where are you? Where are you? Where are you? Hey, Tojo! এটা বলো, হাঁ করে চলে এসছে তোজো। হ্যাঁ, আমি লুকিয়ে পড়ি। লুকিয়ে পড়েছো? আর নয়, এবার শুতে চলো। না, কিসের না? আজকে সময় পড়বে না, স্নোম্যান হয়ে গেছে, শেষ। হ্যাঁ। আর নেই, আর নেই, স্নোম্যান তো শেষ হয়ে গেল। না, এটা করব। কিন্তু কি করে করবে, বরফে তো আর পড়ছে না, হ্যাঁ, আর তো স্নো পড়ছে না, কি করে হবে? আমি গাড়িতে করব। গাড়ি স্নো তো কমে গেল, সবাই তো কমে গেল। বাবা গাড়িতে, বাবা গাড়িতে স্নো আর নেই তো, সব স্নো পড়ে গেছে নিচে ঝরে, বৃষ্টি হচ্ছে না সেই জন্য। রতন তো ওখানে মিটিং করছে, আর এরা এত হুটোপাটি করছিল বাইরে যে ওর মিটিং এ ডিস্টার্ব হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে চলে এসেছি ঘরে ঘুম পাড়াতে। বাবা বাবা শোবে। হ্যাঁ, বাবা শোবে। বাবা কি করে শোবে? বাবা তো অফিস মিটিং করছে তো। বাবা বাবা মিটিং করে আসবে। হ্যাঁ, মিটিং করে তাহলে শুতে আসবে, ঠিক আছে? তুমি এখন শুয়ে পড়ো, বাবা মিটিং শেষ হলে শুতে আসবে। মাম্মা, মাম্মা এই কি শোবে, বাবা এই কি শোবে। বাবা তো এখন মিটিং করছে, সেজন্য মাম্মা এদিকে শুচ্ছে। বাবা যদি আসে যায় মিটিং করে শেষ করে, তখন মাম্মা ওদিকে চলে যাবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবার কাছে একটা অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর বেল আইকনটা ক্লিক করে রেখো ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, যাওয়ার আগে একটা ফলো করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।